হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, মানে আমার বিয়ের ব্লগ নিয়ে। তো এখানে দেখছো যে তোমাদের দাদাভাই বিয়েতে বসে গেছে। এরপর তোমাদের দেখাবো একে একে যে সকল রিচুয়ালস থাকে, তো সেই সকল রিচুয়াল সবারই থাকে, তো সেইগুলোই দেখাবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখানে আমাদের ঠাকুরমশাই, মানে ইনি আমাদের বাড়ি একদম ছোট থেকেই দেখে আসছি, ইনি আমাদের বাড়িতে সমস্ত পুজো আচার, শ্রাদ্ধের কাজ, বিয়ে দেওয়ার কাজ সমস্ত ইনিই করেন। আমাদের গোটা গ্রামের মেয়েদের বিয়ে দেওয়ার সমস্ত দায়িত্ব ইনিই সামলান। আর আমাদের বাড়ির সামনেই যে কালী মন্দির আছে, সেই মায়েরও নিত্য পূজা ইনিই করেন। তো এখানে গান হচ্ছে আর আমার সেজো কাকা বিয়ে দিচ্ছে, মানে এই সময় একটা গান হচ্ছে। তো সেই গানটা তো আর আমি দিতে পারলাম না, যেহেতু কপিরাইট পেয়ে যাবে। তো আমাদের দানে আংটি দেয়, তো আংটি দিল আমার সেজো কাকা পরিয়ে। আর এই যে বরের যে সাজ হয় সেই সাজও দিয়েছে, সেই নিয়ে তোমাদের দাদা পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে। তো সব কিছুই যেন স্বপ্নের মতো লাগছে, মানে মনে হচ্ছে এই তো কদিন আগেই ছোটোবেলাটা পার করলাম। প্রাইমারি স্কুলে যাওয়ার সময় কত কাঁদতাম যে স্কুল যাব না, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। সত্যি কি তাড়াতাড়ি সময় কেটে যায় না, খারাপ সময়গুলো মনে হয় যেন কাটতেই চায় না, আর ভালো সময় সেগুলো বড্ড তাড়াতাড়ি কেটে যায়। তো যাই হোক, তো এখানে আবার চলে এসছে তোমাদের দাদাভাই। এখানে আমার মা বরণ করছে, আর আমার বড় মা সব বলে বলে দিচ্ছে কিভাবে বরণ করতে হবে। আমাদের এই নিয়মটা আছে যে শুভ দৃষ্টি হওয়ার আগে মা বরণ করে, আশীর্বাদ করে জামাইকে, তো সেই বরণই চলছে। এরপর তোমাদের সাথে কিছু মজার ঘটনা শেয়ার করি আমার বিয়ের। 1 নম্বর হচ্ছে, আমার যখন বিয়ে হয়, মানে আমার প্রায় ডেটটাই লগনসা ছিল। সেই বছর ফাল্গুন মাসে ওই একটাই ডেট, 24শে ফাল্গুন। আর লগনসা হচ্ছে 1:30টার সময়, 1:30টা থেকে লগনসা শুরু। আমাদের বিয়ে হতে হতে প্রায় ভোর হয়ে গেছে, এই কথাটা অনেকবারই তোমাদের আমি বলেছি। তো আমার যেহেতু বিয়ের তাড়া নেই, তার জন্য গায়ে হলুদও হতে দেরি হয়েছে। তোমাদের দাদা ভাইদের বাড়ি থেকে একদম টাইমেই পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমার গায়ে হলুদ হতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর আমার স্নান করতে প্রায় বিকেল 5টা বেজে গেছিলো। তো স্নান করার পর আমি পার্লারে সাজতে বসি। আমার সাজা টাজা প্রায় 7:30টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমার বাপির অফিসের লোক বা সমস্ত আত্মীয় স্বজন যারা গাড়ি ভাড়া করে এসেছে, হয়তো ফার্স্ট ব্যাচে খেয়েই চলে যাবে তারা প্রায় 6টা 6:30 থেকেই দাঁড়িয়ে আছে আমাকে দেখবে বলে। কিন্তু আমার সমস্ত সাজটা কমপ্লিট হতে টাইম লেগে গেছে 7:30, মানে 5টায় বসে 7:30টায় কমপ্লিট করে দিয়েছে। কিন্তু আমার কলকা আর্টিস্ট, মানে আমাকে মেকআপ করিয়েছে একজন, আর আমার শুধু কলকাটা করে দিয়েছে আর একজন। তো সে 3খানা এরকম ব্রাইডকে কলকা আঁকবে, আমি 4 নম্বরে। তো আমার বাড়িটাই সবার শেষে আসবে বলে ঠিক করেও। তো আমাকে বারবার, তো খুব তখন টেনশানে পড়ে গিয়েছিলাম যে কিভাবে আমার কলকাটা হবে, কিভাবে কি করব। মানে মেয়েদের যখন মেয়েরা বউ সাজে, কলকা ছাড়া তো একদমই অসম্পূর্ণ, সেটা তো তোমরা সবাই জানো। সমস্ত মেকআপ হলেও যদি কলকা একটুও না হয় তাহলে ঠিক কেমন লাগে। তখন 7:30 বেজে গেছে, 8টা বেজে যাচ্ছে, তখনও ওই মেয়েটার পাত্তা নেই আসার। তো বাড়ির লোকও ভীষণ রাগারাগি করছে। আমার মা বুঝছে যে না, সাজবে, ইয়ে করবে, একটা দিনই তো সাজবে, কিন্তু আর কাউকে বোঝানো যাচ্ছে না। আমার মামার বাড়ির দিদা দাদু খুব রেগে গেছে যে আসল লোকেরা যদি চলে যায় তাহলে তুই এত সাজছিস, এই সাজটা কে দেখবে। তো তোমরা এরপর দেখতে থাকো আমার শুভদৃষ্টি আর মালাবদল। একটু ডান দিকে গিয়ে আয়, টিভি নিয়ে ভেঙে পড়বে। একটা পা থাকবে, তিনটা হয়ে গেছে।
ওই জন্য কমে দিচ্ছে। এই সাত তো তোমরা দেখতেই পেলে যে আমাদের শুভ দৃষ্টি আর বড় না কোণে বড়ই তুলে ধরা। আসলে আমার বিয়ের লগ্ন যেহেতু রাত 1:30টার সময় ছিল, তাই সবারই প্রায় এনার্জি শেষ। মানে অত রাতে বউকে নিয়ে ঘোরা, আর আমার জামাইবাবুরা ভাইরা সবাই আমাকে নিয়েছিল, আর আমাকে না এত উঁচুতে তুলে দিয়েছিল, আমি সারাদিন শুধু 2 পিস সন্দেশ আর একটু শরবত খেয়েই ছিলাম, আরামে কিচ্ছু খাইনি। আর যখন আমায় সাজাতে এসেছিল তখন আমি শুধু একটু দই খেয়েছি, মিষ্টি দই। তো এছাড়া আর সারাদিনই কিছু খাইনি, আর তখন প্রায় মাঝরাত। তো আমার তো এমনিই ভীষণ মাথা ঘুরছিল, আর তার উপর আমাকে অতটা উঁচুতে তুলে দিয়েছে। আমি বারবার আমার জামাইবাবুদের বলেছিলাম যে আমাকে যেন বেশি উঁচুতে না তোলে, ওরা বড় হোক, আমার দরকার নেই, কিন্তু শোনেনি। সবাই তো জানো যে এটা একটা আনন্দ। আর এরপর হচ্ছে মালা বদল। আর দেখো এখানে সবাই আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের এত রাতে বিয়ে, রাত 1:30টার সময়, তখন হয়তো কেউ সেইভাবে থাকবে না বিয়ে দেখার জন্য। কিন্তু সত্যি কথা বলতে আমাদের বিয়ে দেখার জন্য সবাই বসেছিল। মানে তোমাদের দাদা ভাইয়ের বাড়ির লোকও সবাই ছিল, কিছুজন চলে গেছিলো যারা বাচ্চা টাচ্চা নিয়েছিল, আর তাছাড়া সবাই ছিল। আর আমাদের বাড়ির প্রত্যেকটা লোকও তখন ছিল। আর এই যে সিন, যেটা আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম তোমাদের, তো দেখো আমাকে যখন সব থেকে উঁচুতে তোলে তখন আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। তখন তোমাদের দাদা ভাই আমাকে শক্ত করে হাতটা ধরেছিল আমার, দেখো তোমরা। আর আমি কিন্তু ভীষণ মজাও পাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন একদম নাগরদোল্লায় চাপছি। আর যখন নামাচ্ছে তখন আমার অবস্থা দেখো। আর এখানে সবাই দেখো কেমন হাসছে, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা, আমার ভাইয়েরা, এদিকে সবাই খুব হাসছে, মানে সবাই ভীষণ মজা পেয়েছে আমাদের এই রিচুয়ালসটাই। তো এরপর আমাদের মালা বদল হচ্ছে, আর মালা বদল হওয়ার সময় আমরা ছবি তুলছিলাম, মানে ক্যামেরাম্যান দাদারা যেভাবে পোজ বলে দিচ্ছিল সেই অনুযায়ী ছবি তুলছিলাম। তো এই যে দেখো, আর আমার বিয়ের প্রত্যেকটা ব্লগ ছাড়ছি, সেখানে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক ভালো লাগছে সমস্ত বিয়ের ব্লগগুলো ছাড়তে। আর তোমাদেরও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। এরপর তোমাদের আস্তে আস্তে আমার বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, একটু পরেই তোমরা দেখতে পাবে আমার বিয়ের ভিডিও। আসলে আমাদের বাড়ির নিয়ম, মানে অনেকেরই হয়তো বাড়ির নিয়ম, যে বাড়ির মেয়ের বিয়ে বাড়ির ভিটেতেই হতে হবে, মানে বাড়ির বাইরে হওয়া যাবে না। আমাদের বাড়ির পাশেই বিশাল বড় মাঠ আছে, ওখানে সুন্দর করে প্যান্ডেল করে বিয়ে হওয়াই যেত, কিন্তু ওই যে ভিটেতেই বিয়ে হতে হবে বাড়ির মধ্যে। তার জন্য আমার বিয়ের প্যান্ডেল হয়েছিল ছাদে যেটুকু প্যান্ডেল করা যায় পুরো ছাদটা নিয়ে প্যান্ডেল হয়েছিল, সাজানো গোছানো হয়েছিল, যেগুলো তো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখতে চাও তাদের জন্য আমি আই বাটনে লিংক দিয়ে দেব, তোমরা গিয়ে আমাদের চ্যানেলে দেখে আসতে পারো। আর এখানে হচ্ছে হস্তবন্ধন, এটা প্রায় প্রত্যেকেরই নিয়ম থাকে। আর দেখো আমার টায়রাটা না একদম ঝুলে গেছে, মানে আমি বিয়ের দিন টিগলি পরেছিলাম, আর যখন শুভ দৃষ্টির সময় তুলছিল তখন আমি চেঞ্জ করে টায়রা পরেছি, তবে অনেকটা নিচে নেমে গেছে টায়রাটা, এটা এখন দেখছি আমি। তাই আমার দিদিদের, আমার বড় মা কাকিমা যারা ছিল তাদের এখন দেখে বলি যে তোমরা তখন কেউ দেখতে পাওনি যে আমার টিগলিটাই, আমার কলকাটা ঢাকা পড়ে গেছে। তো এখানে আমার বিয়ের আরেকটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের দাদার সাথে আমার ফোনে কথা হতো বিয়ের আগে, মানে বিয়ে ঠিক হওয়ার আগে আর কি। তো বিয়ের আগের দিন আমাদের দুজনকার মধ্যে ছোটোখাটো একটা বিষয় নিয়ে রাগারাগি হয়েছিল। মানে ও তো ঝগড়া করতেই পারে না, ঝগড়া আমিও করতে পারি না, আমি শুধু রাগ দেখাতে পারি, আর ও সেটাকে সহ্যও করে। তো বিয়ের আগের দিন আমাদের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, তো আমার সেটা এখনও মনে নেই। তো আমি সেই রাগটা কিভাবে মিটিয়েছি, এই নিচে আমাদের একটা ঘট আছে পিতলের, তো তার উপর আমরা দুজনেই হাত দিয়ে আছি, আর তারপর গামছা দিয়ে ঢেকে দিয়েছে, তোমরা তো জানোই সবাই।
তো আমি ইচ্ছা করে হাতটা ওর উপরে চেপে দিচ্ছিলাম যাতে ওর ব্যথা লাগে ঘটে। আর ও তখন সবার সামনে কিছু বলতেও পারছে না, আর আমি না ভীষণ মজা পেয়েছি তখন, মানে সত্যি। তো এইভাবে প্রতিশোধ নিয়েছিলাম। এটা একটা মজার বিষয়, মানে যখনই এই ভিডিওটা দেখি তখনই আমার মনে পড়ে যায় যে ওর সাথে আমি কী করেছিলাম তখন। তো তোমাদের সাথেও শেয়ার করলাম তার জন্য। তারপর হস্তবন্ধন হতে হতেই আমাদের মাথা গামছা দিয়ে ঢেকে দিল। এটা কী জন্য করেছে আমি ঠিক জানি না, আর ও আমাকে কিছু একটা বলল তার জন্য আমি হাসছি। আর আমার নাকের নথটা দেখেছো খুলেই গেছে, এত উঁচুতে তুলেছিল কিভাবে জানি না, নথটা খুলে পড়ে গেল। তো পাশেই আমার দিদি বসে আছে, তো ওকে বললাম যে তুই একটু নথটা ঠিক করে দে, না হলে বিয়ের সময় নথটা যদি না পরি মুখটা খালি খালি লাগবে। তো সেই জন্য ও আবার নথটা বসে বসে ঠিক করলো, ঠিক করে তারপর আমাকে পরিয়ে দিচ্ছে। আর এরপর হবে গাঁতছড়া বাটা আর খই পুরানো। তো আমার দিদি আমাদের গাঁতছড়া বেঁধে দিচ্ছে, দেখো যেভাবে জোরের সাথে একটা চাল কয়েন এইসব নিয়ে বাঁধে, তো সেইভাবে শক্ত করে বেঁধে দিয়ে আমাদের হাতে দিচ্ছে। আর ক্যামেরাম্যান দাদারাও বলছে যে তোমরা হাতে নিয়ে এইভাবে ছবি তোলো। তো এইখানেও ছবিগুলো খুব সুন্দর এসেছে, তোমাদের দেখাবো পরে। আর দিদির সাথেও আমরা একটু ছবি তুলে নিলাম। আর আমার বিয়ের ছবিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমি কিন্তু আমার বিয়ের অ্যালবামের ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে, তোমরা সেখান থেকে দেখতে পারো। আর সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর তোমাদের আরও একবার ধন্যবাদ। তোমাদের জন্য আজ আমরা 1K ফ্যামিলি হয়ে গেছি, সবটাই তোমাদের জন্যই কিন্তু। তো এরপর হচ্ছে খই পোড়ানো আর যজ্ঞে আমাদের কিন্তু 7 পাক ঘোরা নেই, আমাদের এই আগুন জ্বেলি যজ্ঞ হবে আর খই পোড়ানো হবে। এই যে দেখো এখানে খই পোড়ানো হচ্ছে, আর এই পিড়েতেও আমার দিদি খুব সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে, আর আমার বড় মা পিড়েটা ধরে আছে। আমাদের যেহেতু ছাদে প্যান্ডেল হয়েছিল, তোমাদের তো আগেই বলেছিলাম যে ভিটেতেই আমাদের বিয়ে হয়, তার জন্য আমাদের ছাদেই বিয়ে হয়েছে। আর চারিদিকটা ঘেরা ছিল, তো অনেকটা উঁচুতে যজ্ঞটা হয়েছে, মানে অনেক উঁচুতে আগুনটা উঠেছে আর ধোঁয়াও হয়েছে। তো আমার এখানে খুব কষ্ট হচ্ছিল আগুনের সামনে, আর তখন প্রায় ভালোই রাত হয়ে গিয়েছিল। তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকার কারণে শীত লাগছিল, তবে আগুনটার সময় আবার গরমও লাগছিল। ওয়েদারটা এই টাইমটা খুব বাজে থাকে এই ফাল্গুন মাসের দিকটা, মানে এখনও তাই প্রত্যেকটা মানুষের ঠিক সেই টাইমেই শরীর খারাপটা হয়। তো আমারও তাই বিয়ের পর প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, জ্বর কাশি সব কিছুই। তার জন্য আমাদের কিন্তু বেড়াতে যাওয়া হয়নি, মানে আমরা তোমাদের দাদা ঠিক করেছিল যে আমরা দার্জিলিং যাব বেড়াতে। তো সেখানে আমাদের সমস্ত হোটেল বুকিং, গাড়ি, ট্রেনের টিকিট সব কিছু হয়ে গিয়েছিল। তারপর আমরা আরও 2-1জন ফ্যামিলি মিলে, মানে তোমাদের দাদা ভাইয়েরই অফিসের কয়েকজন ফ্যামিলি মিলে যেতাম। তো সবারই বিভিন্ন বিভিন্ন কারণ হয়ে গেল, আর আমার আর তোমার দাদা ভাইয়ের হয়ে গেল প্রচণ্ড জ্বর বিয়ের 3-4 দিনের মাথা থেকেই, মানে যখন আমরা অষ্টমঙ্গলায় এসেছি তখনই তোমাদের দাদা ভাইয়ের জ্বর, আর আমার প্রচণ্ড কাশি আর ঠান্ডা লাগা। তো যাই হোক আমাদের আর তখন দার্জিলিং যাওয়া হয়নি, অনেকগুলো টাকাই নষ্ট হয়েছে। তবে ইচ্ছা যে একবার দার্জিলিং যাব, মানে তোমাদের দাদাভাই সান্দাকপুর দার্জিলিং সব ঘুরে এসেছে, তবে আমি এখনো অবধি পাহাড় দেখিনি। তো প্রত্যেকটা মেয়ের জীবনের সেরা মুহূর্ত সিঁদুরদান, আর দেখো আমাকেও সিঁদুরদান করেছে। এরপর তোমাদের আরেকটা কথা বলি, আমাদের 3 বার সিঁদুর পরাতে হয় দর্পণ দিয়ে। তো 3 বারই এত বেশি বেশি সিঁদুর দিয়েছিল না যে আমার চোখ মুখ পুরো ভর্তি হয়ে গিয়েছিল। আর দেখো আমার চোখগুলো পুরো জ্বালা করছিল, মানে চোখের ভিতরেও ঢুকে গিয়েছিল। হয়ে গেল আমার সিঁদুর দান সম্পূর্ণ। তো ক্যামেরাম্যান দাদারা বলছিল জীবনের সব থেকে সেরা মুহূর্তে একদম সেরা পোজ দাও, আর সবাই মানে আমার দিদিরা বোন যারা বসেছিল সবাই তো অনেক রাত জেগেই বিয়েটা দেখেছে, তো সবাই বলছে আমাকে সিঁদুর পরে নাকি খুব সুন্দর লাগছে। তো তখন না খুব লজ্জা লাগছিল। আর এই যে দেখো আমার বিয়েতে কিন্তু প্রত্যেকটা মানুষই খুব আনন্দ করেছে। আমার বিয়ে 4 দিন ধরে হয়েছে, আর আইবুড়ো ভাত নিয়ে 5 দিন, মানে টানা 5 দিন ধরে
প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এত এনজয় করেছে না, সেই এনজয়ের মুহূর্তগুলো তোমাদের সাথে অনেক শেয়ার করেছি, কিছু এখনও শেয়ার করা হয়নি, তবে আস্তে আস্তে শেয়ার করব। আর তারপর এখানে সিঁদুরদানের পর যে নোয়াটা পরায় না, সেই নোয়াটা তোমাদের দাদা আমাকে পরিয়ে দিচ্ছে। আর তারপর এইভাবে একবার 7 বার ঘুরতে হয়, মানে তোমাদের দাদার কড়ি আঙুল আর আমার কড়ি আঙুল দিয়ে 7 বার ঘুরতে হয়। তো এটা হচ্ছে আমার ননদ দিভাই, আমাদের বিয়ে সব সময় আমাদের সাথেই ছিল, মানে সমস্ত নিয়ম কানুন যা যা কিছু দিদি সব বলে বলে দিয়েছে, আর দিদি সব সময় আমাদের সাথেই ছিল বিয়ের শেষ অবধি একদম। এরপর বিয়ে সম্পূর্ণ হলো, আর তারপরে যাই বিয়েটা শেষ হয়ে গেছে না, মনে হচ্ছে কতক্ষণে এগুলো চেঞ্জ করব, মানে বুঝতে পারছো এত ভারী বেনারসি পরে আমি প্রায় 7টা থেকে ভোর একদম 4:30টায় শেষ হয়েছে সব কিছু, তো 4:30 অবধি ছিলাম এইভাবে। তো এরপর আমাদের বিয়ের পর সবাই আশীর্বাদ করছে, এখানে আমাদের ঠাকুরমশাই যিনি আমাদের বিয়ে দিয়েছেন তিনি আশীর্বাদ করছেন, আর তারপর আমার বাপি আশীর্বাদ করছে। এরপর মা আশীর্বাদ করবে। আর যেহেতু আমাদের বিয়ে হতে হতে ভোর 4:30 বেজে গেছিলো, তাই বাড়ির সকলে আশীর্বাদ করার কথা ছিল, সবাই বলল না আমরা বিদায়ের সময়তেই আশীর্বাদ করব, এখন শুধু মেয়ের মা ঠাকুরমশাই আশীর্বাদ করুক। তবে আমাদের এই বিয়ের ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আশীর্বাদ পর্ব মিটেই আমরা এবার একে অপরের পাশে থাকার সংকল্প নেব, মানে দুজনে হাত জোড় করে যে মন্ত্রটা, বিয়ের যে মেন মন্ত্রটা, তো সেইটাই পাঠ করব, আর তারপরেই ছবি তুলব। আমরা বিয়ের পর খুব বেশি ছবি তোলার টাইম পাইনি জানো তো, এখন অনেকেই দেখি বিয়ের পর গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছে সিঁদুরদানের পর, কিন্তু আমরা ভোর রাতে আর কোনো রকমই ছবি তুলতে পারিনি। তার জন্য রিসেপশানে অনেক ছবি তুলেছি, অনেক পোজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। তো রিসেপশানেরও ভিডিও নিয়ে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসছি, তোমরা আমাদের চ্যানেলে চোখ রাখতে থাকো। দেখতে আমাদের প্রায় 1 বছর হয়ে গেল, 1 বছর পর তোমাদের সাথে এই ভিডিওগুলো আমি শেয়ার করছি। এখন যখন নিজেও দেখছি তখন ভাবছি এই তো মনে হচ্ছে কালকেই যেন আমাদের বিয়ে হলো, এই তো বাড়িতে প্যান্ডেল হলো, আবার সব মিটেও গেল, মনে হচ্ছে এই যেন কদিনের কথা, বছরটা কিভাবে যে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তবে বিয়ের প্রথম বছর আমরা কিন্তু খুব আনন্দ করেছি, মানে খুব, যেমন ঘুরেছি তেমনি বেরিয়েছি, তো খুব এনজয় করেছি। তোমরা আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সারা জীবন এইভাবেই হাসি খুশিভাবে থাকতে পারি একসাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।